আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা পেঁপে দিয়ে খুব মজাদার এবং মুচমুচে পাকোড়া রেসিপি। আপনারা এই পাকোড়া বিকালে চা বা কফির নাস্তার সাথে পরিবেশন করতে পারেন। আর এই পাকোড়া দেখতে যেমন সুন্দর আর বানানো কিন্তু অনেক সহজ। আমি যেভাবে তৈরি করেছি সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, এদিকে আমি একটি কাঁচা পেঁপে নিয়েছি। এই পেঁপেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবার পেঁপেটা ছিলে ফালি ফালি করে কেটে নিয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এই যে এইভাবে আপনারা এই কাজটা বটি দিয়েও কেটে নিলেও হবে, কুচি কুচি করে নিয়ে। তো গ্রেট করা নিয়ে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যা যা লাগছে এর ভিতরে অ্যাড করে দেবো 1 কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিলাম 2টা মতো, এবং আতপ চালের গুঁড়া দেবো 2 চা চামচ, ময়দা দেবো 2 চা চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়েছে 2 চা চামচ। আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপও করতে পারেন। এবং আদা রসুন জিরা পেস্ট দিব 1 চামচ করে, স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 1 চা চামচ, হলুদের গুঁড়া দেবো 1/2 চা চামচ এবং ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, চাট মশলা দেবো 1 চা চামচ এবং এখানে অ্যাড করেছি ম্যাগি মশলা দেব 1 প্যাকেট এবং মৌরি দিয়েছি 1/2 চা চামচ এবং অ্যাড করে দেব লেবুর রস। আমি এখানে 1 ফালি দিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে আমি হাতটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এর ভিতরে কিন্তু একটু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, এমনিতেও পেঁপেতেও প্রচুর পরিমাণে পানি থাকে। তো এভাবে মেখে নেওয়ার পরে একটি ডোর মতো হবে। আমি দেখিয়ে দিচ্ছি। 2-3 মিনিট মেখে নেওয়ার পরে এই যে এরকম একটি ডোর মতো হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দরভাবে আমার এই পাকোড়ার ডো তৈরি হয়ে গেল। তো এটা আমি সাইড করে রেখে দিব। এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিব এবং বেশি পরিমাণে নিতে হবে। আর এই পাকোড়াগুলো আমি এক এক করে সব দিয়ে দিলাম। আর এই পাকোড়ার উপরে কিন্তু তেল উপরে ভেসে থাকবে, এমনভাবে তেল নিতে হবে। তো পাকোড়াগুলো যখন ভাজা ভাজা হবে তখন আমি একটু নেড়ে চেড়ে নেব, উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি যাতে এপাশ ওপাশ হয়ে যায়। এই জন্য পাকোড়াগুলা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এই পাকোড়া আমি একটি স্ট্যান্ডের সাহায্যে আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখেন কত সুন্দর হয়েছে আমার এই কাঁচা পেঁপের পাকোড়া। আপনারাও কিন্তু খুব সহজভাবে ঝটপট এইরকম পাকোড়া তৈরি করে ফেলতে পারবেন। তো একটি টিস্যুর উপরে আমি এই পাকোড়া সব তুলে নিচ্ছি এই তেল থেকে, যাতে এক্সট্রা তেল থাকে সেটা টেনে নেয়। এই পাকোড়া ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো আপনারাও এরকম কাঁচা পেঁপের পাকোড়া তৈরি করে ফেলুন খুব সহজভাবে এবং খুব ঝটপট। তো এইভাবে সব পাকোড়াগুলো আমি ভেজে নিয়ে এসেছি। আর একটি পাকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জুচি। আপনারাও কিন্তু এইরকম পাকোড়া ঝটপট তৈরি করে ফেলুন। তো আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।